নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আপনাদের আবার স্বাগত। তো আজ থেকে 1 মাস আগে আমি আপনাদের এই জমির ভিডিওটা দেখেছিলাম। তখন অবশ্য ফুল আসেনি, একটা দুটো করে ফুল আসা শুরু হয়েছিল। আজকে দেখুন বাগানটার অবস্থা। ক্যামেরাটা রোটেট করি। দেখুন ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। তখন কিন্তু কত ফাঁকা ফাঁকা ছিল, যে গাছগুলো মাঝে মাঝে মরে গিয়েছিল। এখন দেখুন গাছগুলোর অবস্থা পুরো ঠিক হয়ে গেছে। আর এই দিকটাতে বাসন্তীটা নিশ্চয়ই এখনও বেরোচ্ছে, দু একটা আর ফুল তুলে নেওয়া হয়েছে, সেই কারণে ফুল নেই। গাছ যখন বড় হয়ে যায় তখন কিন্তু এইভাবে বাতাকে বেঁধে সাইডে গেড়ে দিয়ে বাতাকে তারপর আপনার কি করতে হয় না, দড়ি দিয়ে সমান করে গাছগুলোকে বেঁধে দিতে হয়, যাতে বৃষ্টিতে বা যে এদিক সেদিক ঝুলে না যায়। মাঝের রোগুলোকে ফাঁকা রাখতে হয়। আগে যে বাগানটা দেখালাম বা যে জমিটা দেখালাম, সেটাতে আগের বারের ভিডিওতে দু একটা করে ফুল আসা শুরু হয়েছিল। আর এই বাগানটাতে বা এই জমিটাতে প্রচুর ফুল ছিল, কিন্তু আজকে দেখুন এই জমিটার অবস্থা, এটা মরে গেছে, এতে আর ফুল নেই। আর সেটাতে ভরপুর ফুল বেরোনো শুরু হয়েছে। আজ থেকে ঠিক প্রায় 1 মাস আগে এই জমিটার আমি আপনাদের ছবি দিয়েছিলাম। তখন সেইমাত্র গাছগুলো লাগানো হয়েছিল এবং সার খাওয়ানো হয়েছিল। আজকে গাছগুলোর অবস্থা দেখুন, গাছে ফুল চলে এসেছে। তাই বুঝতেই পেরেছেন যে গাঁদা চাষ করতে গেলে একটু যদি পরিচর্যা ঠিকঠাকভাবে করেন, সঠিক সময়েই কিন্তু ফুল চলে আসবে। দেখুন গাছগুলো এখন বড় হয়ে গেছে, সেই কারণে খুঁটি পুঁতে দেওয়া হয়েছে। এবং এই খুঁটিগুলোতে যখন আরেকটু বড় হবে তখন এবারে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে, যাতে গাছগুলো হেলে পড়ে না যায়। কারণ যদি হেলে পড়ে যায় তাহলে কিন্তু গাছের আপনার তখন গাছের যে এই মাঝের যে রোগগুলো, এগুলোতে চলা বা ফুল তোলার ক্ষেত্রে প্রচুর সমস্যা হয়। সেই কারণে গাছগুলোতে বেঁধে দেওয়া হয়। দেখুন এইটা মাঝে সবার প্রথম লাগানো হয়েছিল, সেই কারণে এই গাছটা সবথেকে বড়। এরপরে দেখুন এইগুলো এখনও ছোট আছে, সেই কারণে কিন্তু এখনও এগুলোতে খুঁটি পোঁতা হয়নি। আরেকটা ব্যাপার দেখুন, এই গাছগুলো যখন ছিল তারপরে কিন্তু মাটি ধরানো হয়েছে। এই দেখুন, এই যে ব্যাপারটা দেখুন, এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দেখুন একটা প্রলেপ দেওয়া হয়েছে, তারপর আবার একটা মাটির প্রলেপ দেওয়া হয়েছে। এই যে রো থেকে মাটি তুলে তুলে কিন্তু প্রলেপ দেওয়া হয়। দেখুন এদিকটা দেওয়া হয়েছে আর এদিকটাতে এখনও দেওয়া হয়নি। এটা হবে পরে, একদিনে তো আর সম্ভব না, একটু একটু করে দেওয়া হয়। দেখুন আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে গাছ তুলসে যাচ্ছে ব্যাপারটা আমি বুঝতে পারিনি, সেই কারণে কিন্তু আমি ওনাকে রিপ্লাই দিতে পারিনি। তো উনি যদি তুলসে যাচ্ছে বলতে কি বোঝাতে চেয়েছেন সেটা যদি উনি বলেন, তাহলে কিন্তু আমি রিপ্লাই দিতে পারবো। কিন্তু এখানের গাছগুলো দেখুন একটাও কিন্তু নষ্ট হয়নি। আর ওই দেখুন দূরে আরেকটা জমি, ওটাতেও ফুল আসা শুরু হয়ে গেছে। ওই দূরের জমিটাতেও। এই জায়গাটাতে আপনি এখন বুঝতে পারছেন না, পরে যখন আমি আপনাদের আরেকবার আপডেট দেবো তখন বুঝতে পারবেন যে এই জায়গাটাতে অনেকগুলো জমি আছে শুধু গাঁদা চাষ। আর পাশের এই যে জমিগুলো দেখছেন, এগুলোতে কিন্তু ধান চাষ হবে। দেখুন এই গাছগুলো এখনও ধীরে ধীরে বাড়ছে, এগুলো পরে লাগানো, সেই কারণে। আর আপনাদের কি কি জানার থাকে সেগুলো কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি রিপ্লাই দিতে পারবো অবশ্যই নেক্সট আপডেটগুলোতে। এই দেখুন জমিটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, ওই দেখুন জল ট্যাঙ্কি আর এই সেই জমি।
যেটা আজ থেকে 1 মাস আগে একেবারে ছোট ছোট গাছগুলো ছিল, শুধুমাত্র লাগানো হয়েছিল, আর আজকে 1 মাস পরে তার রূপ দেখুন। এই গাছটা এগুলোতে আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই মানে খুব ভালোভাবে ফুল চলে আসবে এবং ফুল তোলা শুরু হয়ে যাবে। মাঝের গাছগুলোতে তো আর 10 দিনের মধ্যেই ফুল চলে আসবে, যেগুলোতে খুঁটি পোতা হয়ে গেছে। আর একটা ব্যাপার, এই গাঁদা চাষে কিন্তু এনারা রাসায়নিক সারের থেকে জৈব সার বেশি পছন্দ করেন। সেই কারণে জমি তৈরির সময় জৈব সারটা বেশি পরিমাণে ওনারা দিয়ে জমিটাকে পচিয়ে নেন। সেই কারণে যখন এই যে মাটিটা হচ্ছে মাঝের রোয়ের মাটিটাকে তুলে ল্যাপা হচ্ছে গাছের গোড়াতে, তখন কিন্তু যে পুষ্টিটা গাছের পুষ্টির জন্য যেগুলো প্রয়োজন নিউট্রিয়েন্টগুলো, সেগুলো কিন্তু পেয়ে যায়। দেখুন মাঝখানটাতে একটু গাছটা দুর্বল হয়ে গেছে, তবে ওগুলোও ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক যে 100%-এর 100%ই কখনো সাকসেস হয় না, কিছু কিছু তো থাকেই যেগুলো আপনার হচ্ছে যে 90% তো সাকসেস হওয়া যায়, বাকি 10% তো থাকে যে আনসাকসেসের দলে। তাই সব গাছ যে সঠিকভাবে বাড়বে এটারও কোনো নিয়ম নয়। তবে আমার মনে হয় ওই জায়গাগুলোতে মানে এর কারণটা একটা অন্য হতে পারে। কারণটা হচ্ছে যে মাটিটা ব্যাপারটা কি, আমাদের এখানে যখন ধান কাটা হয় মেশিনে কাটা হয়, তো সেই কারণে ওই জায়গাগুলোর মাটিগুলোকে একদম পুরো নষ্ট হয়ে গেছিলো যতদূর সম্ভব। ওই রোটাতে ওই মিডিলের সোজাটাই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে ওই মিডিলের সোজাই কিন্তু গাছটা একটু কমজোরি। সেই কারণে আমার মনে হচ্ছে যে ওটাও একটা কারণ হতে পারে। দেখুন এই জমিটা, এই পাশটা তখন কিন্তু একেবারেই লাগানো হয়নি, এই 1 সপ্তাহ মতো হলো গাছগুলো লাগানো হয়েছে। দেখুন তখন কিন্তু এটা পতিত জমি পড়েছিল, যে লাঙ্গল করা হয়ে সেইটা লাগানো হয়েছে এখন। তার কারণটা অবশ্যই আপনাদের অনেক ভিডিওতেই বলেছি, আজকেও আবার বলছি যে যদি পরে পরে লাগানো যায় তাহলে কিন্তু মানে একসঙ্গে ফুল তোলাটা হয় না। তার ফলে হচ্ছে কি হয় যে ফুল তোলা বা হচ্ছে মার্কেটের চাহিদা অনুযায়ী বা মার্কেটের দাম বড়া কমা থাকে, সেইগুলোতে প্রফিট পাওয়া যায়। ধরুন কোনো একদিন কোনো 1 সপ্তাহ মার্কেটের দাম কম, তাহলে সেই সপ্তাহটা যেমন আপনার কম দামে বিক্রি হবে, বাকি যদি দেরি করে লাগান তাহলে ফুলটা দেরি করে বেরোবে। সেক্ষেত্রে তখন আপনার আবার কি হবে না, আপনার হচ্ছে যে ফুলটা তখন আপনি আবার মার্কেট থেকে দামটা পেয়ে যাবেন। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। আপনি যদি একবারে সব বের করে দেন হিউজ পরিমাণে ফুল বেরোবে, তখন যেমন বিক্রি করার একটা সমস্যা হয় পাইকারি রেটের ক্ষেত্রে, আবার মানে ক্যারি করা নিয়ে যাওয়া সেক্ষেত্রেও একটা প্রবলেম হয়। কারণ আমাদের এখানকার চাষিরা সবাই কোলাঘাট বা দেউলিয়া যান চাষের এই ফুলগুলোকে নিয়ে। এই দেখুন এখানে একটা, এই জায়গাগুলো কত, এই জমিটা যেমন বড়, তাই এটা হচ্ছে যে একটু বড়, হয়তো 2-3 জন চাষি মিলে করেছেন। এগুলো যেহেতু ছোট, এগুলো এক একজন মিলেই করেছেন। দেখুন এই জমিটাও কিন্তু অনেকটা বড়, তাই অর্ধেকটা প্রথমে লাগানো হয়েছে। দেখুন এই গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে প্রায়, আর 10-15 দিনের মধ্যে ভরপুর ফুল বেরোনো শুরু হবে, ফুল ফোটা শুরু হয়ে যাবে। আর এই দিকটাতে দেখুন এই 2-3 দিন বা 1 সপ্তাহ নয়, যতদূর সম্ভব 3-4 দিন হলো লাগানো হয়েছে। বৃষ্টিটার আগেই লাগানো হয়েছে, বৃষ্টির ফলে যে গাছগুলো ভেঙে গেছে এটা বোঝা যাচ্ছে। আর এইগুলো হচ্ছে যে 1 সপ্তাহ 15 দিন, 1 সপ্তাহ হয়েছে, এখনও কিন্তু এই জমিটাতে সার দেওয়া হয়নি, সার প্রয়োগ হয়নি। সার প্রয়োগ হলে বোঝা যেত না, একবার সার প্রয়োগ হয়েছে, এই যে মাঝে মাটি দেওয়া আছে বোঝা যাচ্ছে, কিন্তু দ্বিতীয়বার আর এখনও সার প্রয়োগ হয়নি। এর দ্বিতীয় সার প্রয়োগ হবে, এই মাটি লেপা হবে, এই গাছগুলোর আগাছা পরিষ্কার করে মাটি লেপা হবে, আর মাটি লেপার আগে সার প্রয়োগ করে মাটি লেপা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো চাষ নিয়ে।